গুড ইভিনিং বন্ধুরা। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা আমি বাংলাতেই করতে যাচ্ছি। তার পেছনে অন্যতম কারণ হলো যে একজন বাঙালি ছেলে হিসেবে বাঙালিদের উদ্দেশ্যে কিছু বলতে চাওয়া। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আয়োজিত বিভিন্ন এক্সামগুলোতে বাঙালি ছেলেমেয়েরা আগের মতো অংশগ্রহণ করতে পারছে না, কিংবা করেও তারা সাকসেস হচ্ছে না। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করে। প্রথম কারণ হিন্দি ভীতি। বাঙালিরা প্রথমেই ভয় পেয়ে যাচ্ছে যে কোশ্চেন হিন্দি ইংলিশে হবে, সুতরাং আমরা এখানে পেরে উঠবো না, কিংবা যদিও পাস করে থাকি স্কুলে কী করে পড়াবো, কারণ সেখানে হিন্দিতে পড়াতে হবে, ইংলিশে পড়াতে হবে। এইভাবে বাঙালিরা প্রথমেই পিছিয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2, হোম সিকনেস। একজন বাঙালি হিসেবে আমি ভালোভাবে জানি যে বাঙালিদের মধ্যে একটা হোম সিকনেস কাজ করে। তারা বাড়ির খেয়ে, বাড়ির পরে, বাড়ির সামনে চাকরি করতেই ভালোবাসে। পয়েন্ট নাম্বার 3, শান্তিপ্রিয় জীবনযাপন। বাঙালিরা শান্তিপ্রিয় জাতি। তারা তাদের জীবনে ঝামেলা পছন্দ করে না, সুতরাং তারা অনেক দূরে না গিয়ে বাড়ির সামনেই ছোটো মোটো কাজ করতে বেশি আগ্রহী। তো এই সমস্ত জিনিস বাঙালিদের মধ্যে কাজ করে। এর ফলে বাঙালিরা বর্তমানে তাদের পুরনো ঐতিহ্য, পুরনো গৌরব হারিয়ে ফেলছে। বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আয়োজিত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে হরিয়ানা, রাজস্থানের ছেলেপেলে দিয়ে ভরে যাচ্ছে, সেখানে বাঙালিদের পার্সেন্টেজ খুবই কম। বাঙালিদের মধ্যে একটা গ্রুপ আছে স্টুডেন্ট যারা, তারা নর্মালি গ্র্যাজুয়েশনের পরে এমএ করে, বিএড করে এসএসসির অপেক্ষায় দিনের পর দিন বসে আছে। একটা গ্রুপ যারা এমএর পরে নেট সেট করে পিএইচডি করে বসে আছে। একটা গ্রুপ যারা উচ্চ মাধ্যমিকের পরে ডিএলএড করে প্রাইমারি অপেক্ষায় বসে আছে। সকলের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে যারা প্রাইমারির জন্য অপেক্ষা করছেন, তারা পশ্চিমবঙ্গে প্রাইমারির জন্য অপেক্ষা না করে সিটেটে বসুন। সিটেটের দুটো লেভেল হয়ে থাকে। যারা প্রাইমারিতে বসতে প্রাইমারির যোগ্য, তারা সিটেট 1, পার্ট 1 সিটেট, সেটা ক্র্যাক করুন প্রথমে। তারপরে আপনাদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়তে পিআরটি পোস্ট প্রতি বছর কম বেশি প্রতি বছর কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে এক্সাম হয়ে থাকে, আর সেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকে পিআরটির জন্যই। যারা আপনারা পশ্চিমবঙ্গের ছেলেপেলেরা যারা প্রাইমারির জন্য অপেক্ষা করছেন, তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে পিআরটি এক্সাম দিন, আর সেখানে যথেষ্ট পরিমাণে সবথেকে বেশি সিট থাকে পিআরটির জন্য। আপনারা যদি ভালো করে প্রিপারেশন নেন, অবশ্যই পিআরটিতে আপনারা পিআরটি ক্র্যাক করতে পারবেন। এরপর যারা পিজিটি, টিজিটি, ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য অপেক্ষা করছেন, তারা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় কিংবা ইএমআরএসের পিজিটি, টিজিটি এক্সামগুলো দিতে পারেন। পিজিটির জন্য কোনো সিটেটের প্রয়োজন নেই, কিন্তু যদি আপনি টিজিটির ফর্ম ফিল আপ করে থাকেন বা করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই সিটেট লেভেল 2 পাস করে থাকতে হবে। তো এই হলো বিষয়। যারা আপনারা দিনের পর দিন ওয়েস্ট বেঙ্গলে টিচার হওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছেন এসএসসি কিংবা সিএসসির মাধ্যমে, তারা তাদের মূল্যবান সময় নষ্ট না করে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোর দিকে দেখুন। প্রতি বছর কম বেশি বিভিন্ন ডিপার্টমেন্টে টিচার নেওয়া হয়ে থাকে। তো আপনারা আপনাদের হিন্দি ভীতি কাটিয়ে উঠুন, আর হোম সিকনেস দূর করুন। আপনাদের পোস্টিং ইন্ডিয়ার মধ্যেই হবে, আর আমাদের দেশের কমিউনিকেশন সিস্টেম বর্তমানে এতটাই ডেভেলপড, আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনার বাড়ি পৌঁছে যেতে পারবেন। হোম সিকনেস দূর করুন, হিন্দি ভীতি কাটিয়ে উঠুন, আর অন্যান্য স্টেটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কম্পিটিশন করুন। আমি 100% শিওর যে বাঙালিরা যদি কম্পিটিশনের মাঠে নেমে আসে, তাহলে অনেকেই বাঙালিদের সঙ্গে পেরে উঠবে না। সুতরাং আপনারা আপনাদের জাত চেনান, আপনারা কম্পিটিশনে নেমে আসুন। পশ্চিমবঙ্গে এসএসসি, সিএসসির জন্য অপেক্ষা করবেন না, আপনাদের দিনের পর দিন সময় নষ্ট হচ্ছে। এরপর যদি আপনারা পরবর্তীতেও চান এসএসসি, সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনারা আগে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পোস্টে জয়েন তো করুন। সুতরাং এটাই হলো বিষয়। এরপরে আপনারা যা কিছু কোশ্চেন থেকে থাকবে, আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর আমরা রোজ দিন নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করব। যেহেতু আমার সাবজেক্ট পিজিটি জিওগ্রাফি, আমি বর্তমানে একলব্যতে পোস্টেড পিজিটি অ্যাজ এ পিজিটি জিওগ্রাফি। তো
এরপরে আমি প্রায় প্রতিনিয়ত আমার স্টুডেন্টদেরকে ইউটিউবের মাধ্যমে জিওগ্রাফিতে কী করে সিলেকশন সম্ভব, সেটা কেভি হোক বা নবোদয় কিংবা ইএমআরএসে। কারণ 2019 সালের পর থেকে আমি যতবার পিজিটির জন্য এক্সাম দিয়েছি, সেটা নবোদয় বলুন বা কেভি বলুন বা ইএমআরএস বলুন, আমি প্রত্যেকটা এক্সামেই কোয়ালিফাই করতে পেরেছি রিটেন এক্সামে। সেটা আনফর্চুনেটলি ইন্টারভিউতে আমি অনেকবার ফেল করেছি, বাট রিটেন আমি প্রতিবারই ক্র্যাক করেছি। সুতরাং আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। আজকে এটুকুই থাকলো। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।